টিকিট কোথায় কোথায় অ্যাভেলেবেল, মানে টিকিটের আমরা কতগুলো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, সেগুলোতে তো পাওয়া যাবেই। এছাড়াও কৃষ্ণনগর এবং বৃহত্তর কৃষ্ণনগর অর্থাৎ পেরিফেরিতেও বেশ কিছু আমাদের গেট পাসের পয়েন্ট থাকছে, সেই জায়গাগুলোতে টিকিট অ্যাভেলেবেল হয়ে যাবে এবং সেটা আজকে রাত্রে সবাই আমাদের সোশ্যাল মিডিয়া থ্রুতে জেনেও যাবে যে কোথায় কোথায় কোন কোন পয়েন্টে টিকিট আমরা অ্যাভেলেবেল করেছি। এছাড়া এর বাইরে আমরা যেরকম প্রতিবারটা থাকে বুকমাই শো অথবা ইনসাইডার, এই দুটোর মধ্যে কোনো না কোনো প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, সেটা আশা করছি 28 তারিখ থেকে সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে। সেটা অলরেডি আমাদের কথাবার্তা হয়ে গেছে ইনসাইডারের সাথে, তো আশা করছি সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে 28 তারিখ থেকে। এইটুকুই আপাতত বলতে পারি গেট পাস নিয়ে। ইনক্লুড করে দিতে পারি আমি গেট পাসের সেগমেন্টে সমস্ত গেট পাসের জন্যই নীলাচল ফুড স্টল, আমাদের এই 3 দিনে যে ফুড স্টলগুলো থাকছে, ফুড স্টলগুলোর তো বাকি যারা রয়েছে তারা তো তাদের অফার যা যা ডিসকাস করা করবেই। এবার টিকিটের সাথে নীলাচল ফুড স্টলের জন্য 20% লিমিটেড কিছু ফুডের উপরে 20% তারা ডিসকাউন্ট রাখছেন। সেখানে এই 3 দিন শো চলাকালীন এই 3টে দিনে তারা এই যারা যারা ওখানে নীলাচলের ফুড স্টল থেকে যারা যারা খাবার অ্যাভেল করতে চান তাদের সিলেক্টেড আইটেমগুলোর মধ্যে সেখানে 20% ডিসকাউন্ট পাবেন। শুধু তাই নয়, তারা এটা অফারটা যদি এই 3 দিনেও কেউ অ্যাভেল না করতে পারেন তাহলে 1 বৈশাখ পর্যন্ত, অর্থাৎ বোধহয় সম্ভবত 14 বা 15 এপ্রিল পর্যন্ত তারা তাদের নীলাচল হোটেল যেটা আছে সেখানে গেলেও তারা কিন্তু এই অফারটা আমাদের জন্য, উড়ান যে স্পেশাল মেনুটা তারা করেছেন সেই স্পেশাল মেনুগুলোর জন্য তারা কিন্তু এই ছাড়টা দেবে। এর সাথে আরেকটা বলার, চেয়ার এবং ভিআইপি পাস বা গেট পাস যারা যারা কালেক্ট করছেন, রাজস্থান মার্বেলসের পক্ষ থেকে ওনারা একটা অফার দিয়েছেন 25% পর্যন্ত অফ ওনাদের যে কোনো পারচেজের ওপরে। সেটা রাজস্থান মার্বেলস আসাননগর, তাদের যা যা কিছু প্রোডাক্ট রয়েছে অর্থাৎ মার্বেল টাইলস থেকে শুরু করে বাদবাকি যা যা কিছু তাদের প্রোডাক্টগুলো রয়েছে সবগুলোর ওপরেই আপ টু 20% সেটা অফ থাকবে। এবং এই 20% অফটা সেটা হচ্ছে ইনক্লুডিং 10% একটা, ওনারা প্রায় অ্যাপ্রক্স 15% অফ দেন। এবং উড়ানের পক্ষ থেকে এই কৃষ্ণনগর বসন্ত উৎসবের টিকিটের সাথে একটা করে আমরা কার্ড প্রোভাইড করছি, সেই কার্ডটা নিয়ে গেলে ওনারা এক্সট্রা 10% অফ করবেন। সব মিলে আপ টু 25% তারা একটা ছাড় দিচ্ছেন। আপাতত গেট পাস সংক্রান্ত এইগুলোই আপাতত ইনফরমেশন। অবশ্যই কৃষ্ণনগরবাসীদের ডিমান্ড ছিল এবং গত বছরে ফসিলস আসাতে হয়তো অনেকেই সেভাবে ঢুকতে পারেনি, অনেকেই টিকিট পাননি, সেই জন্যই আরেকবার। আর ফসিলস যে জায়গায় নিজেদেরকে নিয়ে গেছেন সেখানে আমার মনে হয় যদি পরপর 2 বছর ফসিলস আসেনও তাতে সেটা রিপিটিশন ব্যাপারটা আসবে না। আমাদের একটু ভাবনা চিন্তাতে আছে এক্সট্রা কিছু চমক যদি আমরা লাস্ট মোমেন্টে জুড়তে পারি, সেগুলো দুটো একটা কনস্ট্যান্টের জন্য আমাদের একটু আটকে রয়েছে, সেগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি। সেগুলো আমরা হয়তো নেক্সট প্রেস মিটের আগে বলতে পারবো না, কেননা সেই শিল্পীদের এন্ড থেকে এখনো পর্যন্ত কিন্তু কনফার্মেশন আমরা যেহেতু পাইনি। আমরা আমাদের ধরুন গেট পাস যেগুলো আমরা ছেড়েছি এখনো পর্যন্ত সেগুলো উইদাউট আর্টিস্ট, যেটা আমাদের প্রেসিডেন্ট বললেন যে উইদাউট আর্টিস্ট উড়ানের ক্রেডিবিলিটির উপরে ডিপেন্ড করে মানুষজন গেট পাস এখনো পর্যন্ত কালেক্ট করেছেন। তো সেই জায়গাটাতে আজকে এই আর্টিস্ট ডিসক্লোজার হচ্ছে এবং আজকে বিকেল থেকে আমাদের আর্লি বার্ডের সেগমেন্টটা আমাদের স্টার্ট হচ্ছে, যেটা আমরা বলে রেখেছিলাম। এবং আগামী 13 তারিখ, মার্চের 13 থেকে আমাদের বার্ড সেগমেন্ট শুরু হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু আমাদের টিকিট প্রাইস বা গেট পাসের যে প্রাইসটা সেটা একটু করে ইনক্রিজ করছে। তো সেই জায়গাতে যদি কিছু সেটা অ্যাড হয় ডেফিনেটলি আমরা আপনাদের মাধ্যমেই সবার কাছে পৌঁছে দেবো, সেটা আপনাদের মাধ্যমেই আমরা জানিয়ে দেব। টিকিটের মূল্য কি একই থাকছে নাকি না 3 দিনের কোনো আলাদা আলাদা করে যদি কেউ ফসিলস দেখে বা এরকম ব্যাপার দেখে সেগুলো কি কিছু? না, টিকিটের মূল্য একই থাকছে না, মানে আর সিঙ্গেল ডের কোনো প্রভিশন নেই। আমাদের যা গেট পাস 3 দিন একত্রে, এবং যেরকম আমরা ডিসক্লোজ করেছিলাম প্রি বুকিংয়ে আমাদের 16 থেকে 25 তারিখ, অর্থাৎ কিনা গতকাল পর্যন্ত আমাদের গেট পাসের যে প্রাইস ছিল জেনারেল স্ট্যান্ডিং সেটা 300 টাকা, চেয়ার 450 এবং ভিআইপি 1000 টাকা, এবং রকফিট জোন স্ট্যান্ডিং সেটা 700 টাকা। এবং আর্লি বার্ড, অর্থাৎ আজকে থেকে আর্লি বার্ড স্টার্ট হচ্ছে। আর্লি বার্ড আজকে থেকে 26/2 থেকে 12/3 পর্যন্ত আর্লি বার্ডটা থাকছে। তো সেক্ষেত্রে আর্লি বার্ডে আমাদের জেনারেল স্ট্যান্ডিং আমাদের থাকছে হচ্ছে 400 টাকা, চেয়ার 600 টাকা এবং ভিআইপি 1200 টাকা, এবং রকফিট ফ্যানজোন হচ্ছে 1000 টাকা। এইটা এখনো পর্যন্ত এটা স্টার্ট হচ্ছে আজকে থেকে এবং এটা 12ই মার্চ পর্যন্ত এটা চলবে।
আর এরপরে যেটা বার্ড সেগমেন্টটা আমরা আজকে রেটটা ডিসক্লোজ করব, প্রিমিয়ামটা আমরা বলছি না, কারণ প্রিমিয়ামটা সেটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট এবং অ্যাজ পার অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে কিন্তু টিকিটের প্রাইস নির্দিষ্ট হবে। বার্ডের ক্ষেত্রে আমরা 13 তারিখ থেকে অর্থাৎ 13ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত আমাদের বার্ড সেগমেন্টটা থাকছে। সেক্ষেত্রে জেনারেল স্ট্যান্ডিংটা থাকছে 450, চেয়ার 700, ভিআইপি 1500 এবং রকফিট ফ্যান জোন যেটা স্ট্যান্ডিং 1200 টাকা। এই পর্যন্ত এই যে টিকিট প্রাইস, এবং এইগুলো 3 দিন একত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই 3 দিন একত্রে। এছাড়া আমাদের যেটা এর আগের দিন আমরা প্রিভিয়াস প্রেস মিটে আমরা ডিসকাস করেছি আমরা আমাদের যে এডুফেয়ারের যে 3টে সেগমেন্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারেজামিন পার, ব্রেনলেজ বা স্পেল বাউন্ড, এইগুলোর জন্য কিন্তু আলাদা করে কোনো চার্জেস নেই। মানে এটা গ্রাউন্ডে প্রবেশের জন্য কিন্তু কোনো চার্জেস থাকছে না। শুধুমাত্র তারেজামিন পার অর্থাৎ ড্রয়িং কম্পিটিশনটার জন্য এটা পার্টিসিপেন্টদের জন্য অনলি 50 রুপিস একটা চার্জ একটা রাখা হয়েছে, শুধু ড্রয়িংয়ে যারা পার্টিসিপেট করবে শুধুমাত্র তাদের জন্য। কুইজ কম্পিটিশন আমাদের ইন্ট্রা স্কুল কুইজ কম্পিটিশন হবে। স্কুলগুলো থেকে তারা প্রত্যেক স্কুল তাদের রিপ্রেজেন্টেটিভদেরকে পাঠাবেন, 4 জন করে রিপ্রেজেন্টেটিভ। স্কুলগুলোতে ম্যাক্সিমাম স্কুল আমাদের অলরেডি ভিজিট হয়ে গেছে এবং বাকিগুলো এই কামিং উইকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এবং মার্চের 3 বা 4 থেকে আমাদের স্কুলগুলোতে এই কুইজ কম্পিটিশনের জন্য ডিটেলস দেওয়া এবং স্পেল কম্পিটিশন যেটা রয়েছে স্পেল বাউন্ড, সেই প্রোগ্রামগুলো কিন্তু আমাদের মার্চের 3 বা 4 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। সেগুলো আমরা বলে দেবো যথারীতি, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও আমরা সেগুলো ডিক্লেয়ার করে দেবো। সেটা উড়ানের পেজে, উড়ানের যে 2টো পেজ রয়েছে, উড়ানের 2টো পেজ, এবং একই সাথে আমাদের কৃষ্ণনগর বসন্ত উৎসবের যে পেজটা রয়েছে সেই পেজেও আমরা ডিসক্লোজ করব। উড়ানের তরফ থেকে আজকের এই ছোট প্রেস মিটটা আমরা আপনাদেরকে যেভাবে বলেছিলাম যে 26শে ফেব্রুয়ারি আমরা আর্টিস্ট ডিসক্লোজার করব, সেই জন্যই এটা ডাকা হয়েছিল। প্রথমে কৃষ্ণনগরবাসীকে আমার শুভেচ্ছা, এবং গত বেশ কিছু বছর ধরে বসন্ত উৎসব উড়ান প্রায় একটা সমসাময়িক সিনোনিমাস হয়ে গেছে। তো সেই হিসাবে আজকে উড়ানের বসন্ত উৎসবের জন্যই এই প্রেস মিট। আর্টিস্ট ডিসক্লোজারের আগে আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা আমাদের কথায় বিশ্বাস করে এই গত 10 দিন ধরে টিকিটগুলো নিয়েছেন, কারণ তারা জানতেন যে উড়ানের একটা ক্রেডিবিলিটি আছে, উড়ান মানুষকে নিরাশ করবে না। তো আর্টিস্ট ডিসক্লোজারে আসি। প্রথম দিন অর্থাৎ 29শে মার্চ আমাদের শিল্পী হচ্ছেন কবির সুমন, নিজে একজন লেজেন্ড, সোকল জীবনমুখী গানের যিনি বলা যায় প্রথম গায়ক, এবং বাংলা গানকে, আধুনিক গানকে, অনেক মানুষকে এই আধুনিক গানের দিকে ফিরিয়েছিলেন কবির সুমন। দ্বিতীয় অর্থাৎ 30th মার্চ দেবায়ন অবকাশ এবং প্রাঞ্জল বিশ্বাস, এরা নিজেরা দুজনে যথেষ্ট, এরা দুটি গ্রুপ এবং একটি গ্রুপ এবং একজন গায়ক। তো এরা প্রত্যেকেই আস্তে আস্তে নিজেদের জায়গা বানিয়ে নিচ্ছেন। এবং তৃতীয় দিন অর্থাৎ 31শে মার্চ কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন পড়ে না, ফসিলস। এই হচ্ছে আমাদের এবছরের লাইন আপ। এবছরে যেটা করা হয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টের জায়গাতে আমরা একটা বাফার জোন করছি, প্রত্যেকটা সিটিং সেগমেন্টের সাথে বা প্রত্যেকটা টিকিট সেগমেন্টের সাথে একটা করে বাফার জোন করা হচ্ছে, যেখানে অন্য জোনের থেকে আরেকটা জোনে যেতে গেলে যাতে একটা বাফার থাকে, অর্থাৎ দুদিকে 2টো গার্ড দেওয়া থাকছে, যাতে হঠাৎ করে বাঁশ টপকে বা রেলিং টপকে কেউ আসতে না পারে। এটা 1 নম্বর, কারণ এটা খুব সত্যি কথা, ভিআইপি জোন আর ধরুন অন্য কোনো জোনের সাথে যাতে ইন্টারমিংলিং না হয়, এটা 1 নম্বর। আর অবশ্যই দেখুন, কম্পারেটিভলি এটা তো বলা যেতে পারে নতুন, 5-6 বছরটা কিন্তু বিরাট কিছু সময় নয়। তো সেই হিসেবে যত দিন যাচ্ছে শেখা হচ্ছে, যত দিন যাচ্ছে ব্যাপারটাকে উন্নতি করা হচ্ছে, এবং গতবারের বা তার আগের বারের ঘটনা থেকে এবারে অনেকটাই নিরাপত্তা নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি এবং সেইভাবেই আমরা স্টেপ নিচ্ছি।